فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আমার আল্লাহ নিষেধ করেছেন আমি করব না, যদি করি আমার জন্য ঠিকানা হবে জাহান্নাম। আমার আল্লাহ নিষেধ করেছেন সুদ খেও না, আমি সুদ খাবো না, কারণ সুদ খেলে আমার আল্লাহ নারাজ হবেন, আমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হজ ফরজ হলে যাকাত দাও, যাকাত ফরজ হলে আমার আল্লাহর আদেশ তো আমি করব, আমার নফস না বললেও করব, কারণ আল্লাহর আদেশ মেনে চললে فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম। আল্লাহ নিষেধ করেছেন গীবত করো না, গীবত করলাম না, আল্লাহর ভয়কে সামনে রাখলাম। আমি গীবত করলে আমার আল্লাহ আমার উপর নারাজ হবেন, আমি যদি মিথ্যা বলি আমার আল্লাহ আমার উপর নারাজ হবেন, আমি যদি কোনো ধরনের অন্যায় করি আমার আল্লাহ নারাজ হবেন, আমি এটা করব না। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই একটা ভয় নিয়ে যদি কেউ এভাবে জীবনটাকে গঠন করে তার ঠিকানা হবে জান্নাত। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। محبت নিয়ে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল ইজ্জত রব্বুল আলমিন আমাদেরকে নেক হায়াত দিয়ে তার ঘরের মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন। কালিমাতুশ শুকর পাঠ করুন, বলুন আলহামদুলিল্লাহ। মাস চলছে রজব মাস। রজব মাসের আজকে 23 তারিখ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুজিজা মি'রাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হিজরির কথা এবং বিভিন্ন হিজরির বিভিন্ন মাসের কথা মতানক্যের সাথে মতান্তরে এসেছে। প্রসিদ্ধ একটা হলো বিশুদ্ধ, আরেকটা প্রসিদ্ধ। বিশুদ্ধ বলছি না, প্রসিদ্ধ মত অনুযায়ী 11তম হিজরির 27শে রজব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মি'রাজ হয়েছে, ইসরা ও মি'রাজ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কা শরীফের মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই সফরকে ইসরা বলা হয়। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এই পুরো সফরটাকে ইসরা বলা হয়। আর মসজিদুল আকসা থেকে আসমান পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ভ্রমণ সফর হয়েছে সেই সফরকে মি'রাজ বলে। ইসরা এটা সরাসরি কোরআনে হাকিমের আয়াত সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত দ্বারা প্রমাণিত। আর মি'রাজ अक्सर व बेशतर अधिकांश सहाबाए किराम, ताबिईन, आइम्मे मुजतहिदीन সবার মত হলো মেয়ারাজ এটা হাদিসে মুতাওয়াতির, হাদিসে মশহুর, এটা হাদিসের একটা পরিভাষা, তো শুনে রাখেন। হাদিসে মশহুর, হাদিসে মুতাওয়াতির অনুযায়ী, হাদিসে মশহুর এবং হাদিসে মুতাওয়াতির দ্বারা মেয়ারাজ প্রমাণিত।
কোরআনের আয়াত মেরাজের বিষয়ে নেই। তবে কিছু মুফাসসিরিন কেরাম, কিছু সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন সূরাতুন নাজমের মধ্যে মেরাজের আলোচনাও পাওয়া যায়। তাহলে বোঝা গেল মেরাজ এবং ইসরা এই শেষ মত অনুযায়ী দুটোই কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসরা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত থেকেই প্রমাণিত। সূরা বনী ইসরাঈলের প্রথমেই আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ইসরায়ের আলোচনা করেছেন। যেই ভ্রমণটা হয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, দূরত্ব ছিল তৎকালীন সময়ের 1 মাসের রাস্তা। তখনকার পথ সফরের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেন তৎকালীন সময়ের 1 মাসের রাস্তা। বর্তমান কিলো হিসাবে 1600 কিলোমিটার মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব। এই পুরো 1600 কিলোমিটার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মুহূর্তের মধ্যে গিয়ে পৌঁছে গেছেন। নবীজি হাতিমে কাবার মধ্যে শোয়া ছিলেন। আম্মা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, নবীজির চাচাতো বোনের ঘরে নবীজি শোয়া ছিলেন। ঘটনাটা যেহেতু বিস্ময়কর, এজন্য ফেরেশতাদের আগমনটা, সূচনাটাই এক আজীব পদ্ধতিতে হয়েছে। স্বাভাবিকভাবে মানুষ আসে দরওয়াজা দিয়ে, কিন্তু সেদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সহ এসেছেন হযরতে উম্মে হানির ঘরের ছাদ বিদীর্ণ করে, ছাদ ফেড়ে তারপরে ভিতরে ঢুকে যান এবং নবীজিকে ওই উপর দিয়েই বের করেছেন। এখানে ইশারা, আপনার ভ্রমণ হবে ঊর্ধ্বগতিতে, ঊর্ধ্বগমনে, ঊর্ধ্বাকাশে। এখান থেকে বের করে নিয়ে হাতিমে কাবা থেকে জমজম কূপের পাশেই, এই কয়েক হাত ওর পাশেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ, যেটাকে আমরা ওপেন হার্ট সার্জারি বলি, শাক্কে সদর কোরআনের ভাষায়, নবীজির দেহ মুবারকের কণ্ঠনালীর নিচ থেকে নাভি পর্যন্ত পুরোটা চিরে ভেতর থেকে নবুয়তের অন্তরায় যা আছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেটা বের করে জমজম পানি দিয়ে ধুয়ে আবার ইলম ও হিকমত দিয়ে ভরে আবার আপন জায়গায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এটা অপারেশন করতে কোনো ছুরি লাগে নাই, কেচি লাগে নাই, এটা কুদরতি অপারেশন নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোরাক এসেছে নবীজিকে নেয়ার জন্য। কালার ছিল ধবধবে সাদা। পশুটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নবীজির ইজ্জত তার মালুম ছিল। আল্লাহ তাকে নবীজির শান, মান, ইজ্জত তাকে ঢেলে দিছেন। বোরাক এখন নবীজিকে নিবে, তার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে, একটু অভিমান শুরু করেছে।
সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আদর করে বললেন, তুমি জানো আজকে যিনি তোমার পিঠে উঠবেন এর পূর্বে তোমার পিঠে এমন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মনীষী উঠে নাই, উঠবেও না। বুরাকের জবান খুলে জবাব দিল, আমি সব জানি তিনি শ্রেষ্ঠ মানুষ, তারপরে আর কোনো শ্রেষ্ঠ মানব হতে পারে না। শ্রেষ্ঠ নবী, সরওয়ারে কায়নাত তিনি, নবিউল আম্বিয়া তিনি, ইমামুল আম্বিয়া তিনি, ফখরে মৌজুদাত তিনি। আমি সব জানি এবং আমি এটাও জানি তিনি সুপারিশ করবেন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে। আমি আজকে একটা জিনিস গ্রহণ করতে চাই। বুরাক বলে, সেটা হলো আমি চাই কাল হাসরের ময়দানে আমি যেন তার সুপারিশের ভাগ্যবান, সুপারিশের ভাগীদার হয়ে যাই। বুরাক আমার নবীকে চিনেছেন, বুরাক নবীজির সুপারিশের জন্য ফরিয়াদ করতেছে, কিন্তু আমি আপনি নবীর উম্মত হয়ে, প্রিয় উম্মত, আমি আপনি আমার নবীরকে চিনি নাই, নবীর ভালোবাসা মোহাব্বত জাগা দিতে পারি নাই। এজন্য নবীর সুন্নত আমার সামনে বুলণ্ঠিত হয়, নবীর সুন্নতের ধারধারে না আমি। আমার জীবন নবীজির মোহাব্বত থেকে খালি শূন্য হয়ে দিন কাটতেছে। আমার মুখে এখনও দাড়ি আসে নাই, জামা পরার সুযোগ হয় নাই, এখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে কখনো দু চোখে একটু পানি আসে নাই। নবীজির ইজ্জত নিয়ে চিনিমিনি যখন খেলে ওরা, তখন আমার কণ্ঠে কোনো আওয়াজ আসে না। হ্যাঁ, যখন দেখি যে আমার দলীয় কেউ কোনোভাবে জুলুমের শিকার, তখন আমি সোচ্চার থাকি, মাশাআল্লাহ, এটা ভালো। কিন্তু সবার আগে সর্বাগ্রে আপনার সোচ্চার দেখাতে হবে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। নবীজির মোহাব্বত দেখিয়ে যখনই নবীর সুন্নাত, ইসলামের বিপক্ষে, তরিকায়ে নববীর বিপক্ষে কিছু দেখব, তো সেটাকে আগে প্রতিহত করতে হবে, সেটার জন্য নিজেকে জান দেওয়ার জন্য প্রস্তুত নিতে হবে। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আল্লাহ জারি করে দিলেন, বুরাককে বলে দিলেন, অবশ্যই তুমি কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের অধিকারী হবা, সুপারিশ তোমার জন্য আমার থাকবে। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা দেখিয়েছে, নবীজিও তাকে আল্লাহর পক্ষ থেকে সুপারিশের জন্য বলে দিলেন, আমি অবশ্যই তোমার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদের সবার জন্য নবীজির সুপারিশকে ওয়াজিব করে নাও। আল্লাহ, সুপারিশ ছাড়া যেতে পারবো না। আল্লাহ, আল্লাহ, নবীজির সুপারিশের জন্য ভাই দুরূদ শরীফ খুব বেশি বেশি পড়া, যত বেশি পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, যে যেটা পারেন ছোট বড় বেশি বেশি পড়া, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা পেয়ে যাব। বুরাক ছিল, পশুটা ছিল খচ্চরের চেয়ে একটু ছোট, গাধার চেয়ে আরেকটু বড় আকৃতির। এই বুরাকে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন মসজিদুল আকসার দিকে। যাওয়ার পথেই এক বৃদ্ধা, অনেক কিছু দেখা হয়েছে, অনেক ঘটনা, অনেক অলৌকিক ঘটনা নবীজির সামনে এসেছে। বৃদ্ধা নবীজিকে ডাকছে, মুহাম্মদ আমার কথা শুনেন। জিবরিল বললেন, তার দিকে আপনি কান দিয়েন না, ওর কথায় জবাব দিয়েন না, সামনে চলুন। সর্বশেষ নবীজিকে জিবরাইল বললেন, এই বৃদ্ধা দেখতে দেখা যায় বৃদ্ধা মানবাকৃতি, ও আসলে বৃদ্ধা নয়, এটা হলো দুনিয়া। এই বৃদ্ধা যেমন তার গাল ভেঙে গেছে, তার শরীরের চামড়াগুলো ঝুলতেছে, তার শরীরটা কেমন জানি অকেজো হয়ে গেছে, বৃদ্ধ বয়সে দেখতে পাচ্ছেন, এটা হলো দুনিয়া। দুনিয়ার বয়স এই বৃদ্ধা মহিলার মতো হয়ে গেছে, মানে দুনিয়ার আর সময় বেশি নাই, দুনিয়ার সময় আর বেশি নেই। নবীজি আইসে বলছেন, কাহাতাইন, আমার আর কিয়ামতের মাঝে এই দুই আঙ্গুলের মধ্যে কোনো পার্থক্য আছে? একবারে মিলানো। নবীজি বলেন, আমি আসার পর থেকে কিয়ামতের সময় কতটুকু আছে জানো? এই দুই আঙ্গুলের মধ্যকার যতটুকু ফাঁকা দেখো, এতটুকু সময়। আচ্ছা, এই এতটুকু সময় পর্যন্ত 1450 বছর শেষ হয়ে গেছে, কিন্তু
তাহলে আর বাকি কতটুকু আছে? আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় নবীজির এই হাদিস এবং এই বৃদ্ধা দেখিয়ে নবীজি যেটা বুঝালেন যে দুনিয়ার বয়স বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া এখন বৃদ্ধ বয়সে আছে। দুনিয়ার বয়সটা এই বৃদ্ধ মহিলার মতো, একদিন এই দুনিয়া তোমাকেও বৃদ্ধ করে ফেলবে যদি তুমি এই দুনিয়ার পিছনেই পড়ো আখেরাত আল্লাহকে বাদ দিয়ে। আর যদি আল্লাহ রসুলকে নিয়ে দুনিয়ার কামাও তো এই দুনিয়া তোমাকে কিছুই করতে পারবে না, বরং এই দুনিয়াও হবে আল্লাহ পাওয়ার মাধ্যম। আরেকটু সামনে অগ্রসর হলেন নবীজি, যেতে যেতে দেখলেন, 2-4টা কথা বলি এখান থেকে। দেখলেন একদল মানুষের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন, তাদের নখগুলো তামার তৈরি নখ তাদের হাতে, এবং প্রত্যেকে নিজ নিজ নখ দিয়ে চেহারা বুক চাপড়াচ্ছে আর টেনে টেনে পুরো শরীরের গোশত মাংস সব টেনে টেনে ছিঁড়ে ফেলছে। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, জিবরিল এরা কারা? জিবরিল বললেন, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা মানুষের পিছনে গীবত করেছে, যারা মানুষের নিন্দা করেছে, মানুষের দোষ চর্চা করেছে। ওই গীবত যারা করেছে দুনিয়ায়, গীবত করনেওয়ালাদের শাস্তি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, জাহান্নামের মধ্যে হবে। তাদেরকে আগুনের তামার তৈরি নখ দেয়া হবে আঙ্গুলের মাথায়। ওই আঙ্গুলের নখ দিয়ে নিজের নিজেই নিজের গাল ছিঁড়বে, নিজের বুক ছিপড়াবে, নিজের শরীর ছিঁড়ে ছিঁড়ে শেষ করবে, রক্তাক্ত করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য গীবত যেন না হয়, কোনো ধরনের গীবত করে ভাই আমাদের অ্যাকাউন্টে আসেই বা কয় টাকা, কতটুকু আমল আছে আমল বলতে পারবো যে আমল একটা কবুল হয়েছে? কোনোই আমল আছে বলে বলতে পারবো না, সত্যি পারবো না, কেউ পারবে না। আপনারা বলতে পারলে পারেন, কিন্তু কোনো আমল কবুল হয়েছে এমন গ্যারান্টি কেউ বলতে পারবে না। তো নাই, আবার দিব কোত্থেকে? আমি আরেকজনের গীবত করে তো আমার আমল তাকে দিয়ে দিচ্ছি। আমি যে তার দোষ চর্চা করলাম, আমার এই যে সেজদা এত কষ্ট করে শেষ রাতে উঠে এত কষ্ট করে ফজরের সুন্নত, ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজে শরিক হলাম, ও ব্যক্তির গীবত করে আমার এই ফজরের সওয়াবটা তো তাকে দিয়ে দিলাম। এত বোকাও কি মানুষ হয়? নিজের অ্যাকাউন্টের টাকা আরেকজনকে ট্রান্সফার করে দেয় এভাবে এমনি সব দিতে দিতে কাল হাসরের ময়দানে এই লোকগুলো নিজের সারা জিন্দিগির সমস্ত আমল দিয়ে দিবে গীবত যাদের করেছে। সর্বশেষ ওরা বলবে, কিছু লোক দাঁড়ায় বলবে আমাদেরও আছে, আমিও তো পাও না, ও আমার ইজ্জতের উপরে আঘাত করেছে, আমার ব্যাপারে অমুকের কাছে বদনাম করেছে। তখন এবার তার আমল তো নাই, দিবে কি? আল্লাহু আকবার। আতাদরুন আমাল মুফলিসি, হাদিস লম্বা, এগুলো বিশাল বিস্তীর্ণ হাদিস। তখন আল্লাহ এবার ওই ব্যক্তিকে, যে পাওনাদার যার গীবত করেছে, তাকে বলবে তোমার তার অ্যাকাউন্টে যেই গুনাহ আছে ওই গুনাহগুলো এবার ওই গীবত করনেওয়ালার আমল নামায় দেওয়া হবে। এরপরে নিজের গুনাহ আর ওই যত মানুষের গীবত করেছে সব মানুষের গীবতের গুনাহ নিয়ে এবার জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। নিজের আমলও বরবাদ হলো, আরেকজনের বদামল নিয়া নিজের গুনাহ তো আছেই, দুইটা মিলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন। আরেকটু সামনে অগ্রসর হয়েছেন, এবার দেখলেন নবীজি বলেন, আমি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম। লোকগুলোর এক একজনের পেট, বুতুনহুম কাল বুয়ুত, তাদের এক একজনের পেট বিশাল বিশাল গুদামের মতো, বড় বড় ঘরের মতো, বড় বড় বাড়ির মতো এক একজনের পেট। একটা অস্বাভাবিক সামান্য একটু হইলেই তো মনে অস্থিরতা শুরু হয়ে যায় না? একটু নিয়মের হালকা একটু বেড়ে গেলে হাঁটতে চলতে কষ্ট হয় না? আচ্ছা, বিশাল কাল বুয়ুত, নবীজি বলেন এক একজনের পেট হবে বাড়ির মতো, ঘরের মতো, এমন গুদামের মতো পেট নিয়া। এটাই তো বিশাল বড় শাস্তি। এরপর নবীজি বলেন ফিহা আল হাইয়াত, ওই পেটে থাকবে কি? বিষাক্ত সাপ, অসংখ্য অগণিত অজগর সাপ, লম্বা হবে সুপারি গাছের মতো, মোটাতে হবে কলা গাছের মতো, এমন মোটা এমন লম্বা অসংখ্য অগণিত সাপ হবে। নবীজি বলেন আমি এমন বিশাল বিশাল পেটওয়ালা মানুষকে দেখলাম,
ওদের পাশ দিয়ে আমি গেলাম। এবার আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়েদনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো হুম আকালাতুর রিবা, আপনার উম্মতের সুদখোরেরা, যারা সুদ খাইতো, মানুষের রক্ত চুষে যারা খেত, নিজের মনে করতো এটার মধ্যেই বাহাদুরি। রাসূলের এই কথা তো আছেই, আরেক কথাও আছে নবীজি বলেন, দিরহাম রিবান ইয়াকুলুহু রিবা ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান। 36 বার এক দিরহাম, 1 টাকা সুদ যদি কেউ খায়, তার আপন মায়ের সাথে জেনা 36 বার করার গুনাহ হবে। নাউজুবিল্লাহ তাআলা। একবারও কি কোনো রুচিশীল মানুষ, কোনো সন্তান তার মায়ের কাছে যেতে চাবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুদ খেলো মানে তার অজান্তে সে এই মারাত্মক গুনাহ তার আমল নামায় তুলে দিল। 1টা টাকা খেলো সুদখোর, সাথে সাথে তার বাম কাদের ফেরেশতা বদ আমল যিনি লিখেন, ওই ফেরেশতা সাথে সাথে তার আমল নামায় তার মায়ের সাথে অপকর্ম 36 বারের গুনাহ লেখা ফেললো। হাসর ময়দানে দেখবে মায়ের সাথে অপকর্মের গুনাহ 1 বার নয়, 2 বার নয়, 36 বার 1 টাকার জন্য। ও যদি 100 টাকা খায়, এবার গুণ দেন আপনি, বুঝেন আপনি। ও যদি 1000 টাকা খায়, বুঝেন আপনি। ও যদি শত হাজার হাজার টাকা খায়, তার কি অবস্থা হবে? আল্লাহ বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। ওরা ভূতে ধরা মাতাল, ভূতে ধরা মানুষ মাতালের মতো করে না, লাফালাফি। আল্লাহ বলেন, লা ইয়াকুমুন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, সুদখোরদের দৃষ্টান্ত দিয়ে নবীজি আল্লাহ বলেন অবস্থা কেমন হবে। আল্লাহ বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। ওরা কাল হাসরের ময়দানে ভূতে ধরা মাতালের মতো হা হা করে দাঁড়াবে, মাতালের মতো অস্থির হয়ে থাকবে, মানে ওরে ভূতে ধরেছে এমন দেখা যাবে। এজন্য প্রিয় ভাই, কেউ যদি এই নাফরমানির সাথে জড়িত থেকে থাকেন, তওবা করুন। এবং আল্লাহ বলেছেন যারা এমন অনেক হাদিস আছে, কোরআনের আয়াতে বলেছেন আল্লাহ, কেউ যদি সুদ খায় তো সে কেমন যেন আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে আবার কেউ যুদ্ধ করতে যাবে? নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ কথাগুলো দিল থেকে দরদ মাখা কণ্ঠে যেন হয় কবুল তোমার দরবারে। আল্লাহ সবাইকে ফিরে আসার তৌফিক দান করো। সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের ঘরে ঘরে এখন মহিলারা, বেশিরভাগ মহিলারা ওই লোনে নেয়, সুদে নেয়, কিস্তি নেয়। এগুলো আপনাদের মেয়েদেরকে, আপনাদের মাদেরকে, আপনাদের স্ত্রীদেরকে কন্ট্রোল করুন, বুঝান, কষ্ট করে চলুন, তারপরেও এই ভুলে যায়েন না। ইসলাম আপনাদের জন্য ডিকনিশন আছে তো, এখানে আসেন, বুঝেন, জানেন, শিখেন কি করবেন। কয়দিন আগে বসেছি, এক ভাই আসছেন, আমি তো এই অবস্থায় আছি, এখন আমার কি করণীয়? কথায় ধীরে ধীরে বুঝলাম যে ওই ভাই চাচ্ছেন কিছু ঋণ, লোন নেবেন। নাউজুবিল্লাহ। তাই আমি বললাম, আপনি এখন কয় টাকা ঋণ? বলে এত লক্ষ টাকা ঋণ। তাহলে আপনি যদি এই লোনটা নেন, মাসে কত আসবে? বলে তা আপনার ওই টাকা দিয়ে কি করবেন? এই কাজ করবেন। তো এই কাজ আপনার ইনকামে এটা এখন আসে, এখন এসে এটা চালান, এখানেই আপনি ঋণে পড়ে গেছেন। তো এরপরে যদি আপনি লোন নেন, তখন তো আপনার লোনের অবস্থা কি হবে? আল্লাহর দয়া বুঝাইছি, আল্লাহ পাক বুঝার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ফিরিয়ে রেখেছেন। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে প্রিয় ভাই, আমাদের জানাশোনা যারা আছেন সুদের সাথে লেনদেন করেন, আপনারা এই ভুল কাজ আর করবেন না। এটা মারাত্মক অন্যায়, অনেক বড় অন্যায়। আল্লাহ আপনাকে কাল হাসরের ময়দানে দয়ার নজরে দেখবেন না। আল্লাহ আপনাকে জাহান্নামী বলে ডাকবেন। আল্লাহ আপনাকে বলবেন আপনার ব্যাপারে ফেরেশতাদের, ওরে জাহান্নামে নিয়ে টেনে হেঁচড়ে ফেলে দাও, নিয়ে জাহান্নামে। কি অবস্থা হবে আপনার? আল্লাহ আমাদের তওবা করার সুযোগ করে দেন, তওবা করার তৌফিক দান করেন। আরও চলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে যেতে দেখলেন এবার জাহান্নামের কাঁচি দিয়ে
ঠোঁটগুলো কাটতেছে একদল লোক। নবীজি দেখলেন যাওয়ার পথে। আল্লাহ হেফাজত করেন, আমিন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করার পর জিবরিল বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত আলেম, ওই সমস্ত ওয়াইজ, ওই বক্তা, ওই বলনেওয়ালা যে মানুষের কাছে বাহ বাহ পাওয়ার জন্য, মানুষ কথা বলতে পারে বলবে, মানুষ বলবে সুন্দর আলোচনা করে, মানুষ বলবে অনেক বড় বক্তা, দুনিয়া কামানোর জন্যই শুধুই ওয়াজ করেছে। নসিহত তোর শানে মানে না। ও প্রিয় ভাই, এজন্য কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মান ইউসাআরু বিহিমুন নার, জাহান্নামের আগুন যাদেরকে দিয়ে প্রজ্বলন করা হবে, আগুন শুরু করা হবে, জাহান্নামের আগুন জ্বালানো হবে যাদেরকে দিয়ে শুরু। তাদের তিন শ্রেণীর এক শ্রেণী হলো ওই বক্তা, ওই ওয়াইজ, ওই আলেম যে আল্লাহর জন্য না করে মানুষের জন্য করে, লোক দেখানোর জন্য করে, দুনিয়া কামানোর জন্য। মাবলাগে এলেম অন্বেষণের মূল টার্গেটই হলো দুনিয়া কামানো। তাহলে তাদের কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস প্রমাণ করে নিজের ঠোঁট কেচি দিয়ে জাহান্নামের কাছে দিয়ে কাটতে থাকবে, আবার ঠিক হবে, আবার কাটবে, এভাবে ধ্বংসন করতে থাকবে। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। শুধু এটাই নয়, সব আমল, সব কিছুই যেন ইখলাসের সাথে হয়। দান করব তো আল্লাহর জন্য, বলবো তো আল্লাহর জন্য, কাঁদবো তো আল্লাহর জন্য, নামাজ পড়বো তো আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার সব যেন হয় শুধুই কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য যার দিলে ভয় আছে ওর দ্বারা গুনাহ হতে পারে না। আল্লাহর ভয় যদি কারো দিলে থাকে সে কি কখনো গুনাহ করতে পারে? কারণ আল্লাহর ভয় মানে কি? আল্লাহর ভয়ের এটা শাব্দিক অর্থ তো আপনারা সবাই জানেন, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, বাস। কিন্তু এটার আরেকটু বিস্তৃত জান, আল্লাহ যা করতে বলেছেন সেটা করো, আল্লাহ যা বিরত থাকতে বলেছেন যা থেকে সেটা থেকে বিরত থাকো, আল্লাহর আদেশ পালন করো, আল্লাহর নিষেধ মানো। এটা হলো তাকওয়া, বাস। এখন আল্লাহ বলেছেন খবরদার যা করবা তো আমার জন্য করবা, যা পড়বা তো আমার জন্য পড়বা, যা দিবা তো আমার জন্য দিবা। আল্লাহর আদেশ, গীবত করো না, সুদ খেও না, ঘুষ খেও না, নামাজ ছেড়ো না, আল্লাহর নিষেধ। তাহলে আমি আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকবো, কারণ আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ দুটাই মেনে চলার নামই হলো তাকওয়া। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ নিষেধ করেছেন, আমি করব না, যদি করি আমার জন্য ঠিকানা হবে জাহান্নাম। আমার আল্লাহ নিষেধ করেছেন সুদ খেও না, আমি সুদ খাবো না, কারণ সুদ খেলে আমার আল্লাহ নারাজ হবেন, আমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হজ ফরজ হলে জাকাত দাও, জাকাত ফরজ হলে। আমার আল্লাহর আদেশ তো আমি করব, আমার নফস না বললেও করব, কারণ আল্লাহর আদেশ মেনে চললে فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম। আল্লাহ নিষেধ করেছেন গীবত করো না, গীবত করলাম না, আল্লাহর ভয়কে সামনে রাখলাম। আমি গীবত করলে আমার আল্লাহ আমার উপর নারাজ হবেন, আমি যদি মিথ্যা বলি আমার আল্লাহ আমার উপর নারাজ হবেন, আমি যদি কোনো ধরনের অন্যায় করি আমার আল্লাহ নারাজ হবেন, আমি এটা করব না। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই একটা ভয় নিয়ে যদি কেউ এভাবে জীবনটাকে গঠন করে, তার ঠিকানা হবে জান্নাত। ঠিকানা কোথায়? জান্নাত। যেতে চাই না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। আল্লাহ কাউকে আপনি হিসাব নিয়েন না, আল্লাহ সবাইকে বিনা হিসাব জান্নাতি হিসাবে কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হইলেন, যেতে যেতে গিয়ে পৌঁছলেন বাইতুল মাকদিসে। সেখানে গিয়ে পৌঁছার পর হযরতে জিবরিল আলাইহিস সালাম নিজ হাতে বোরাককে নবী অন্যান্য আম্বিয়া কেরাম যেখানে বোরাক বেঁধেছেন সেখানে বাঁধছেন, নিজে বেঁধে এরপরে মেহমানদারির জন্য পানি
দুধ, মদ, তিন জিনিস নবীজির সামনে পেশ করলেন। এখানে হিকমা লেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন জিনিস সামনে পেশ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেছেন দুধ। এবার জিবরিল বললেন, আপনি স্বভাবজাত খাদ্যই গ্রহণ করেছেন। আপনি যদি পানি ধরতেন, সিরাতে লিখে, আপনি যদি পানি নিতেন তা আপনার উম্মত পানিতে ডুবে সবাই মরে যেত। আপনি যদি মদ গ্রহণ করতেন, নাউজুবিল্লাহ, আপনি ও আপনার উম্মত সবাই পথভ্রষ্ট হয়ে যেত, নাউজুবিল্লাহ। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি গ্রহণ করলেন, দুধ পান করলেন, বাকি দুইটা ফিরিয়ে দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তিনি তার প্রিয় হাবিবকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাবেন। আজকের 2 রাকাত নামাজের ইমামতির মাধ্যমে নবীজি হয়ে গেলেন সমস্ত নবী, সমস্ত রসুলদের ইমাম। আল্লাহু আকবার। নামাজ শেষ, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পৌঁছলেন প্রথম আসমান শুরু করে শেষ একবারে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো প্রথম আসমানে, তিনি সালাম করলেন, সালামের উত্তর হলো। এরপরে ছেলে সুরভ মারহাবাম বিবনিস সালেহ, ছেলে সুরভ আচরণ করেছেন, কথা বলেছেন। এবং সপ্তম আসমানে গিয়ে আরেক বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়েছেন, সালাম হলো, কথা হলো, ওখানেও ছেলে সুলভ আচরণ হয়েছে। মাঝখানে দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। তৃতীয় আসমানে হযরত ইউসুফ, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আসমানে গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস, সবার সাথে কথাবার্তা হলো, চলে গেলেন সিদরাতুল মুনতাহা। এটা হলো বড়ারিকা বৃক্ষ। এটার ও পাশে যারা ও পাশেই, এই পাশে যারা এই পাশে, এখান থেকে খবর নিয়ে ওখানে আদান প্রদান যারা করবেন তারা ওখান থেকে নেবেন ফেরেশতারা। তো নবীজি সিদরাতুল মুনতাহায় তিনি বলেন, আমি 4টা নহর দেখেছি, 2টা প্রকাশ্য আর 2টা এখনও প্রকাশ হয় নাই, 4টাই জান্নাতি নহর। 2টা তো দুনিয়ায়, যেই 2টার নাম হাদিসের মধ্যে নবীজি বলেছেন, নাহরু নীল ও নাহরু ফুরাত। একটা হলো নীল নদ, আরেকটা হলো ফুরাত নদী, দুটোই জান্নাতের নহর। কাল কিয়ামতের ময়দানে এই 2 নহর জান্নাতি নহর হিসাবে আল্লাহ ঘোষণা দিবেন। এই 2 নহরে জান্নাতি নিয়ামত, জান্নাতি খাবার প্রবাহমান হতে থাকবে। এবং সেখানে তিনি বাইতুল মামুর দেখেছেন, যে বাইতুল মামুরে নবীজি বলেন 50,000 ফেরেশতা এক একবার আসেন, তওয়াফ করেন। কিয়ামত পর্যন্ত এই 50,000 ফেরেশতা আরেকবারও তওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ, কত ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সাথে মোলাকাত হলো, হাদিয়া আদান প্রদান হলো, চলে আসলেন হাদিয়া নিয়ে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। ষষ্ঠ আসমান আসলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনার পূর্বে মানুষদেরকে পরীক্ষা করে এসেছি, আমি আমার উম্মতের পরীক্ষা করে ওদেরকে চিনেছি, জেনেছি আপনার উম্মত এত বিশাল বড় জিম্মাদারি পালন করতে পারবে না, আপনি ফিরে যান। বুখারীর 3878, হ্যাঁ 3887 না, এই হাদিস নম্বরে এসেছে। আমরা যেটা জানি, এটা কেন বললাম হাদিস সংখ্যাটা আমি বলি না স্বাভাবিকভাবে, আজকে বলার উদ্দেশ্য হলো আমরা জানি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন 5 করে কমিয়েছেন, ঠিক না? এটা রেওয়ায়ত আছে। তবে এই রেওয়ায়তের তুলনায় যেই রেওয়ায়ত বিশুদ্ধতার মানদণ্ডে উন্নীত, সেটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন 10 ওয়াক্ত, প্রথম চান্সেই কমায় দিয়েছেন আল্লাহ। মূসা আলাইহিস সালাম বললে তিনি আবার আল্লাহর কাছে গেছেন, 10 মাইনাস আবার আল্লাহর কাছে গিয়েছেন। মূসা আলাইহিস সালাম যখন বললেন যে এইটাও পারবে না, 40ও পারবে না, এভাবে কমাতে কমাতে যখন 40 ওয়াক্ত শেষ, এবার আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আরও গিয়ে কমিয়ে আনেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মতের জন্য আরেকটু হালকা করে দেন, সহজ করে দেন। তখন শেষবার আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত করে দিলেন। এবারও আসার পর মূসা বললেন আবার যান। নবীজি বললেন, ইস্তাহিয়াইতু রব্বি, আমার লজ্জা হয় আমার আল্লাহর কাছে যেতে, আমি আর যেতে পারবো না। এই কথা বলতেই আযানা মুআযযিনুন
মিনাল আলা, উপর থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বললেন, শোনো মুহাম্মদ, আমি আল্লাহর কাছে মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মুহাম্মদ, আমি তোমার জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, তোমার উম্মতের জন্য। তুমি এবং তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, পড়বা সারাদিন, কিন্তু তোমরা পড়তে পারবা না, আমার কাছে ওজর পেশ করেছ। ওজর আমি আল্লাহ গ্রহণ করতে করতে কমাতে কমাতে তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করে দিলাম। শোনো মুহাম্মদ, আজকে আমার কথা শুনে নাও, আমি আল্লাহ যে 50 ওয়াক্ত তোমাদের জন্য ফরজ করেছি, ওই 50 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে যেই সওয়াব পেতা, আমি আল্লাহর পক্ষ থেকে শুনে নাও সুসংবাদ, 5 ওয়াক্ত নামাজ পড়েও আমি আল্লাহ তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। 5 পড়ে পাবো কত? পড়বো ইনশাআল্লাহ। পড়া তো হয় না। 50 ওয়াক্ত পারতাম পড়তে, 5 ওয়াক্তই তো আসতে পারি না। ও প্রিয় ভাই, 5 ওয়াক্তই তো পড়তে পারি না। হ্যাঁ, আমরা 5 ওয়াক্ত পড়তে পারি না। কেউ আছে অনেক রাকাতও পড়ে, শুনেছেন না পিছনে 60, 70, 80 রাকাত, 120 রাকাতের কথা একবার ঘোষণা দিছিল। ও প্রিয় ভাই, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দেওয়া ফরজ বিধান, এটা হেলায় খেলায় শেষ করে যাবে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দেওয়া ফরজ বিধান, ফরজ। এটা যদি কেউ, সময়টা হইলো 1টা থেকে 1:30 পর্যন্ত একটা নামাজের ওয়াক্ত দিলেন আল্লাহ, এই সময়ে পড়তে পারে নাই, পরবর্তীতে 1:30টার পরে যা পড়ছে, এমন যদি হয় 2,88,000 বছর আগুনে জ্বলতে হবে, নাউজুবিল্লাহ। তার মানে পড়ছে, সময় পার করে পড়ছে, 2 হকবা। তা এখন যদি কেউ নাই পড়ে, তার কপালে কি হবে শাস্তি? আর নামাজ তো পড়ি। ও ভাই, কাল কিয়ামতের ময়দানে নামাজ গণা হবে না। শুধু নামাজ না, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। নামাজ, ইবাদত, আমল, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এগুলো গণা হবে না, এগুলো ওজন করা হবে। কি করা হবে? আপনার 100 কোটি রাকাত নামাজ আছে, এইভাবে গণনা করে আপনারে পার দিয়ে, ওর 101 কোটি, ওর জান্নাতের উপরটা দাও, ওর 100 কোটি, ওর নিচেরটা দাও, ওর আর এক কম, ওর আরেকটা নিচে দাও, এমন হবে না। বরং আল্লাহর কালামের এই আয়াত এবং এই আয়াতকে কেন্দ্র করেই বাব কায়েম করেছেন ইমামে বুখারী আলাইহির রাহমা, সর্বশেষ বাব। সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে কাল কিয়ামতের ময়দানে মিজান পাল্লায় আমল ওজন করা হবে। এখন বলেন, একজন নামাজ পড়েছে, দাঁড়াইছে নামাজে, নামাজ 4 রাকাত, দোকান 4টা, হিসাব করতে করতে 4টা দোকান হিসাব শেষ, এদিক দিয়ে উনি নামাজও 4 রাকাত শেষ। বুঝেন নাই? ইমাম সাহেবের সাথে দাঁড়াইলে সমস্যা কি? উনি শুধু উঠানামা করতেছে আর কি, যা করছে ইমাম সাহেব করবো, আমার কি হয়েছে? কিন্তু আপনার কি হয়েছে বুঝালেন। আরেকজন কি করছে, মাশাআল্লাহ, ইতমিনানের সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে, বাহ্যিকটাও সুন্দর করব, সুন্নাহ তরিকায়, ভেতরটা আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখতেছেন। আরে দুনিয়ার রাজা বাদশার সামনে গেলে একবারে সার সার জি সার সার করতে হয়। উনি তো সারদের সার, রাজাদের রাজা, রাজাদিরাজ, উনি তো মালিকুল মুলক, যার রাজত্বের পরে আর কারো রাজত্ব চলে না, তার সামনে আমি দাঁড়িয়েছি। এমন একটা ভয় নিয়ে যদি 4টা রাকাত নামাজ পড়ে, আচ্ছা কোয়ালিটির দিক দিয়ে কোনটা বেশি উপরে? ওজন কোনটা হবে বলেন? দ্বিতীয়টা, কারণ সে নামাজ শুরু করেছে শেষ পর্যন্ত আল্লাহর স্মরণ, আল্লাহর ধ্যান খেয়াল নিয়ে নামাজ শেষ পর্যন্ত ইবাদত বন্দেগী যেটাই করেছে পুরোটা আল্লাহর স্মরণে, তাসবিহ পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, তো আল্লাহর স্মরণে খুব মনোযোগের সাথে শেষ করেছে। আরেকজন 100 বার পড়েছে, 5 মিনিটে আল্লাহ আল্লাহ শেষ। এই যে দুইটা, আপনি 100 বার পড়েছেন, সেও 100 বার পড়েছে, আপনিও 4 রাকাত পড়েছেন, সেও 4 রাকাত পড়েছে, দেখা যায় সংখ্যায় তো সমান, কিন্তু না, কাল কিয়ামতের ময়দানে ও যদি একবারও বলে সুবহানাল্লাহ মনোযোগ সহকারে, দিল ও জান থেকে আল্লাহকে সন্তুষ্ট, আরেকজন কয়েক কোটি বার পড়েছে, ওই সংখ্যায় বেশি হলেও ওজনে হবে একবারের ওজন বেশি।
এবং কাল কিয়ামতের ময়দানে আমাদের সমস্ত আমলের ওজনেই করা হবে। আপনি বলবেন এইটা কেমন সম্ভব? আমি বললাম সুবহানাল্লাহ, এটা আবার ওজন করবে কিভাবে? আচ্ছা, তৎকালীন সময় তো ওজন আরাজ বলে কিতাবের ভাষায়, ওজন করা সম্ভব ছিল না। আপনার জ্বর হইলে, জ্বর হয় না, কথা বলেন না, জ্বর হয়নি তো, জ্বর হইলে ভিতরে একটা কি জানি ঢুকে দেয়, এটা দিয়ে উঠে চলে আসে থার্মোমিটার, এটা দিয়ে উঠে চলে আসে 98, 102। ওই জ্বর কি দেখা যায়? এটা মাপলো কিভাবে? মানুষের মাথায় যদি এটা মাপা সম্ভব হয়, আল্লাহ যিনি মানুষকে মাথা দিলেন তিনি কি আপনার আমল মাপতে পারবেন না, ওজন করতে পারবেন না? আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাই, আমলটা সুন্দর করেন, ইখলাসওয়ালা করেন। আল্লাহ তৌফিক দান করেন।